সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 সেপ্টেম্বর 26 ভাদ্র বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গুটকা পান মশলা খাওয়া গুটকা মেনরা সাবধান। 2025 সালে 8 লক্ষেরও বেশি গুটকা মেনের মৃত্যু হবে। ক্যান্সার হবে 17 লক্ষের। রোগের হার 27% বৃদ্ধি পেয়েছে। চাঞ্চল্যকর রিপোর্ট আইসিএমআর-এর। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মিজোরাম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির পাশে এক ব্যক্তির লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পাতারকান্দিতে। পাতারকান্দির আসিমগঞ্জ এলাকায় রেললাইনের পাশ থেকে যুবকের তরতাজা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রস্তুতি চূড়ান্ত। আগামী রবিবার থেকে চাকরি পরীক্ষায় বসছেন 11.5 লক্ষ। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় 39 কেন্দ্রে 20,720 পরীক্ষার্থী করিমগঞ্জে। প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসিএসপি। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিয়োগের দাবি। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। 1,000 টাকার বিনিময়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করিমগঞ্জে। করিমগঞ্জ যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা। বিশ্বের প্রতিটি ডিভাইসে থাকবে ভারতে তৈরি চিপ। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিরিবামেও সৃষ্টি হয়েছে উত্তেজনা, চলছে গুলাগুলি। জাকুরাডরে সিআরপিএফ ও পুলিশ মোতায়েন। পশ্চিম জারৈলতলায় গৃহবধূ খুন, স্বামীসহ গ্রেফতার 3 জন। পাতারকান্দি দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে তৈরি ঘর গুড়িয়ে দিল বন বিভাগ। ভোজ্য তেলে স্বনির্ভরতার লক্ষ্যেই পাম রোপণ অভিযান। কাছাড়ে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে বললেন মন্ত্রী অতুল বরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 2025 সালে গুটকা বা পান মশলা খাওয়া 8 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হবে ক্যান্সার সংক্রান্ত রোগে। চাঞ্চল্যকর রিপোর্ট। রাস্তার ধারে ছোটো ছোটো দোকানে সারি দিয়ে সাজিয়ে রাখা থাকে গুটকা ও পান মশলা। মুখ শুদ্ধি হিসাবে অনেকে পান মশলা খান। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে পথ দুর্ঘটনায় বা গুলির আঘাতে প্রতি বছর যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তার মিলিত সংখ্যার থেকেও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় গুটকা বা তামাকজাত পণ্যে। তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একথা জানা, কিন্তু অনেকেই জানেন না যে তামাকজাত সব পণ্যের মধ্যে গুটকাই সব থেকে ভয়ঙ্কর। গুটকা হলো স্মোকলেস টোবাকো, অর্থাৎ এই তামাকজাত পণ্য সেবনের জন্য আগুন বা অন্য কিছুর প্রয়োজন পড়ে না। এই ধরনের তামাক সাধারণত গালের পাশে বা মাড়ি কিংবা জিভের নিচে রাখা হয়। দীর্ঘক্ষণ রাখার ফলে মুখের লালারসের সঙ্গে তা মিশে যায়। তামাকজাত পণ্য চিবনয়ে লাল রঙের পিক তৈরি হয়ে যা গুটকার পিক। জানা গেছে 2025 সালে ভারতে 17,03,000 মানুষ নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। প্যাকেটের উপরে বিন্দিবদ্ধ সতর্কতাও থাকে, তবে তাতে বিশেষ একটা টনক নড়ে না মানুষের। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী 2025 সালে 8 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হবে ক্যান্সার সংক্রান্ত রোগে। 2020 সালে তামাকজাত পণ্যের কারণে ক্যান্সারের হার 27% বৃদ্ধি পেয়েছে। মিজোরাম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির পাশে এসে ব্যক্তির লাশ উদ্ধার পাতারকান্দিতে। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাতারকান্দির আসিমগঞ্জ এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের তরতাজা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যুবকের নাম শাহিদ উদ্দিন, পিতার নাম আব্দুল রব, বাড়ি স্থানীয় বাটইয়া এলাকায়। জানা গেছে বছর 30-এর যুবকটি সম্প্রতি ভিন রাজ্য থেকে নিজ বাড়িতে আসছেন।
মঙ্গলবার রাতে নিজ গ্রামের পার্শ্ববর্তী তৃপ্তি এলাকায় পৌঁছালে সম্ভবত কোনো দুষ্কৃতী তাকে প্রাণে মেরে তার সঙ্গে থাকা টাকা পয়সা মোবাইল ইত্যাদি লুট করে মৃতদেহ রেললাইনের পাশে ফেলে চলে যায়। বুধবার দুপুরে স্থানীয় ম্যাজিস্ট্রেট সহযোগে পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেছে। বাড়িতে ফিরতে চাওয়া এরকম এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র শোকের ছায়া বিরাজ করছে এলাকা জুড়ে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে। সিভিল হাসপাতালে রোগীর মৃত্যু, অনিয়মিত পরিষেবা সহ বিভিন্ন অনিয়ম নিয়ে বারবার সংবাদ শিরোনাম দখল করে থাকলেও এবারে দুর্নীতির অভিযোগে জেলা স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের দল হানা দিল। যদিও অভিযোগের সত্যতা যাচাই করতে সে খুব একটা সাফল্য মেলেনি 2 সদস্য বিশিষ্ট টিমের। জানা গেছে সদ্য চাকরি স্থায়ীকরণ হওয়া শিক্ষকদের নথি ভেরিফিকেশনের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, আর এতে রাজ্য সরকারের অধীনে থাকা এক বিভাগের কর্মীদের হাতে পদে পদে হেনস্থা হচ্ছেন অন্য বিভাগের কর্মীরা। বিষয়টি সিএম ভিজিলেন্সের নজরে আসলে বুধবার গৌহাটি থেকে করিমগঞ্জে সে হানা দেয় বিশেষ দল। স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের দীর্ঘ সময় তল্লাশি করে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সার্টিফিকেট ইস্যুতে জড়িত থাকা স্বাস্থ্যকর্মীদের। যদিও কোনো ধরনের গ্রেফতার বা নগদ টাকা উদ্ধারের তেমন কোনো খবর পাওয়া যায়নি। এদিকে শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকারের শিক্ষা বিভাগের কর্মচারী হয়েও তারা স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের হাতে হেনস্থার শিকার হচ্ছেন। কবে নাগাদ তাদের সার্টিফিকেট দেওয়া হবে এর নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে। 1000 টাকার বিনিময়ে কয়েক ঘন্টার মধ্যে দেওয়া হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। একাংশের বক্তব্য, অভিযোগ উঠেছে বলেই গৌহাটি থেকে ভিজিলেন্স দল করিমগঞ্জ এসেছে। সঠিক তদন্ত হলে স্বাস্থ্য বিভাগের অনেক কর্মী পুলিশের জালে ধরা পড়বে। প্রস্তুতি চূড়ান্ত, আগামী রবিবার চাকরি পরীক্ষায় বসছেন 11.5 লক্ষ। 15 সেপ্টেম্বর রবিবার আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা। এর আগে প্রস্তুতি চূড়ান্ত। এদিন রাজ্যের 11,23,204 প্রার্থী এই নিযুক্তি পরীক্ষায় অংশ নেবে। রাজ্যের 28টি জেলার 2,305টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এর মধ্যে 429টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রাখা হবে। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নিযুক্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে স্টেট লেভেল নিযুক্তি কমিশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এদিকে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় 39 কেন্দ্রে 20,720 পরীক্ষার্থী করিমগঞ্জে। প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসিএসপি। রাজ্য সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে লিখিত পরীক্ষা শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে। গত বছর অন্য জেলায় পরীক্ষা কেন্দ্র থাকার কারণে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ উঠলে জেলাবাসীর দাবি মেনে এবারে করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে। জেলার 5টি জোনে রয়েছে মোট 39টি পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীর সংখ্যা 20,720। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে কোনো ধরনের খামতি রাখা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতে সীমান্ত জেলা সফরে আসছেন সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ওম প্রকাশ। তাই আগে থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ পরীক্ষা কেন্দ্রগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে জেলা কার্যালয় থেকে। পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকা শিক্ষক কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে নির্দেশিকা জারি করেছেন শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসকের ধ্রুবজ্যোতি পাঠক।
পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার জেলার নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুল, ফ্রন্টিয়ার হায়ার সেকেন্ডারি স্কুল এবং শ্যামসুন্দর হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এদিকে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে চাকরির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ইতিমধ্যে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড অনলাইনে রিলিজ করে দিয়েছে। আগামী 22 ও 29 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে চাকরি প্রার্থীদের পৃথক পরীক্ষা। শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে। এবার জেলা স্তরে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে পরীক্ষা গ্রহণের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 15 সেপ্টেম্বর সকাল 8টা থেকে স্কুলগুলোর গেট খোলা থাকবে। স্কুল চত্বরে প্রবেশের মুখে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই করে দেখা হবে। কোনো ধরনের বিসঙ্গতি দেখা দিলে আর পরীক্ষায় বসা হয়তো সম্ভব হবে না। এছাড়া আরও বিভিন্ন বিষয় চেক করে তবেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে তৃতীয় চতুর্থ চাকরি পরীক্ষা নিয়ে বুধবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, পরীক্ষা কেন্দ্রসহ আরও বিভিন্ন বিষয়ে তিনি রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। স্থানীয়ভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থার জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিধায়ক বলেন, স্থানীয় মেধাবী যুবক যুবতীরা যাতে চাকরির সুযোগ পান, এজন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করেছেন। পাতারকান্দি দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে তৈরি গড় গুড়িয়ে দিল বন বিভাগ। বুধবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ সলগই, বিট অফিসার মাকসুদ আহমেদ, বনকর্মী দিলওয়ার হোসেন সহ প্রোটেকশন টিমের কর্মীরা অকুস্থলে পৌঁছে সদ্য নির্মিত গড় ভেঙে গুড়িয়ে দেন। তবে এতে কোনো দরপাকড়ের খবর নেই। বনাঞ্চলের ভেতরে আরও কয়েকটি অবৈধ গড় নির্মাণের খবর পাওয়া গেছে। তাছাড়া বনাঞ্চল থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে মূল্যবান গাছগাছালি। পাশাপাশি চলছে নতুন করে বনাঞ্চল বেদখল করে পান, সুপারি, রাবার বাগান স্থাপন সহ ফিশারি নির্মাণের কাজও। জানা যায়, বনাঞ্চলে বহিরাগত এক ব্যক্তি বেশ কিছু বনভূমি বেদখল করে তাতে পান, জুম স্থাপন সহ একটি বসতঘর তৈরি করে বসবাস করতে শুরু করে। বিশ্বের প্রতিটি ডিভাইসে থাকবে ভারতে তৈরি চিপ। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের তৈরি চিপ থাকবে, সেটাই আমাদের স্বপ্ন। সেমিকন ইন্ডিয়া 2024 সম্মেলনে যোগ দিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রেটার নয়ডায় আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়ে বুধবার তিনি ফের একবার আত্মনির্ভর ভারত গঠনে জোর দেন। এই সম্মেলন 3 দিন ধরে চলবে। এতে যোগ দিয়েছে দেশ বিদেশের একাধিক প্রযুক্তি কোম্পানি। সম্মেলনের উদ্বোধনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সিলিকন কূটনীতির যুগ। দেশের অর্থনীতির জন্য এই সাপ্লাই চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়াদের উদ্দেশ্যে বলেন, এটাই ভারতে থাকার সঠিক সময়। আপনারা সঠিক সময়ে সঠিক স্থানে রয়েছেন। মোদি আরও বলেন, 21 শতাব্দীতে চিপ নিয়ে বিশ্বে কোনো ধরনের সমস্যা তৈরি হতে দেবে না ভারত। এ ব্যাপারে গোটা বিশ্বকে আশ্বস্ত করতে পারি আমরা। বিশ্বে চিপ নিয়ে সংকট দেখা দিলে নির্দ্বিধায় ভারতের উপর ভরসা করা যায় বলে এদিন দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৃহবধূ খুনের অভিযোগে স্বামীসহ গ্রেফতার 3 জন। পশ্চিম জারৈলতলায় গৃহবধূ হাবিবা বেগম বরবুইয়ার খুনের অভিযোগে তার স্বামীসহ 3 জনকে গ্রেফতার করল বরখলা পুলিশ। বুধবার অভিযুক্তদের শিলচর আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্তরা হলেন স্বামী আবু হানিফা লস্কর, শ্বশুর আব্দুল কাদির লস্কর, ননদ রামিনা বেগম লস্কর। তাদের বাড়ি পশ্চিম জারৈলতলায়। জানা গেছে, মঙ্গলবার পুলিশের চাপে অভিযুক্তরা বরখলা থানায় আত্মসমর্পণ করে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গত দুদিন থেকে গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভোজ্য তেলে স্বনির্ভরতার লক্ষ্যে পাম রোপণ অভিযান। বরাকে এসে ঘোষণা মন্ত্রী অতুল বরার। কাছাড়ে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে অভিযানের সূচনা। ভোজ্য তেল আমদানির ফলে প্রতি বছর এক বিরাট অঙ্কের টাকা বাইরের দেশে চলে যাচ্ছে। তাই পাম তেল চাষের মধ্যে দিয়ে ভোজ্য তেলে স্বনির্ভরতা অর্জনই সরকারের মূল লক্ষ্য। বুধবার উদারবন্দের শালগঙ্গায় আনুষ্ঠানিকভাবে অয়েল পামের চারা রোপণ অভিযানের সূচনা করে একথা বলেন রাজ্যের কৃষি, উদ্যান, শস্য, পশুপালন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা। তিনি জানান, কৃষকদের এই চাষে উৎসাহ প্রদান করতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। অর্থনৈতিক সহায়তা সহ কারিগরি শিক্ষাও দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।